আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো ১০৮০ স্কয়ার ফুট এই ছাদের ঢালাইটি আজকে চলছে। তো এই ছাদের নিচে কি কাজ করা হয়েছে এবং এই ছাদে কয়শো কেজি রড লেগেছে সম্পূর্ণ বিষয় আজকে আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওর প্রথমে একটাই কথা যে ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে যে আমরা এই ভিডিওতে কিছু মূল্যবান কথা বলেছি, সেই কথাগুলো আপনারা বুঝতে পারবেন না। তো এই ভিডিওটা যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তো আপনাদের একটা বাড়ি করতে গেলে আইডিয়া হয়ে যাবে। তো ফার্স্ট টাইম এই যে ১০৮০ স্কয়ার ফিট এই ছাদের নিচে করা হয়েছে ৩টা মাস্টার বেডরুম, একটি কিচেন, একটি বড়সড় ডাইনিং এবং ২টা টয়লেট। একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে এবং একটি টয়লেট ওভেন করা হয়েছে। তো রুমের প্রত্যেকটা মাস্টার রুমের জায়গা দেওয়া হয়েছে ১২ ফিট বাই ১৪ ফিট করে। তো রুমের বিষয়টা শেষ হলো। এবার আসি আমরা ঢালাইয়ের প্রসংশে। এই যে দেখতে পাচ্ছেন ঢালাইয়ের কাজটি কিন্তু চলছে। তো এই কাজটি করা হয়েছে আপনার ৩ তলা ফাউন্ডেশন দিয়ে। তো যদি আপনার বিম ছাদ করেন যে সকল ভাইরা, তো ফার্স্ট টাইম একটা জিনিস আপনাদের লক্ষ্য করতে হবে যে বিম ছাদ করতে গেলে অবশ্যই কিন্তু আপনার ভাইব্রেটরটা ইউজ করতে হবে। ভাইব্রেটরটা ইউজ করলে কিছু সময় বালির ভিতরে হাওয়া থাকে, সেই পরিমাণ হাওয়ার কণা থাকে। তো ভাইব্রেটরটা যদি আপনারা ইউজ করেন তো হাওয়াটা আর থাকবে না। হাওয়াটা না থাকলে আপনার কাজটা অনেক হেল্পফুল সুন্দর হবে। তো এই বাড়িটিতে আপনার রডের প্রয়োজন পড়েছে ১২৭০ কেজি। তো ১২৭০ কেজি রডে আমরা যে রড ইউজ করছি। তো এই যে দেখতে পাচ্ছেন যে বিমে আমরা রড ইউজ করছি কিন্তু ১৬ মিলি রড ৩টা করে এবং ১২ মিলি রড ৩টা করে ইউজ করা হয়েছে আপনার বিমে রড গ্রেড। বিমের রডটা ইউজ করা হয়েছে ১৬ মিলি ৩টে এবং ১২ মিলি ৩টে করে। এই কাজটি কিন্তু করা হচ্ছে ৭ ইঞ্চি পরপর আমরা রেনের রডটি বাঁধছি এবং সাথে সম্পূর্ণ রডটা আমরা ৫ ইঞ্চি ৬ ইঞ্চি গ্যাপ করে বাঁধার কাজটি করা হয়েছে। তো বাড়িটির কোয়ালিটিটি আপনারা দেখুন, অল্প জায়গার ভিতরে যারা একতলা দুইতলা ফাউন্ডেশনের বাড়ি করবেন তো আমাদের সাথে যদি যোগাযোগ করেন তাহলে আপনার খরচ খুবই সীমিত হবে, কারণ আমরা বিনামূল্যে কিন্তু আপনাদের কিছু নমুনা দেব কাজের কোয়ালিটির। তো আপনাদের যদি বাড়ির ডিজাইন ড্রয়িং লেগে থাকে সেটাও আমাদের বলতে পারেন, আমরা করে দেব। তো ছাদ ঢালাইয়ের যে কথাগুলো, ছাদ ঢালাই করতে গেলে অবশ্যই ছাদে কিন্তু এক পাশে আপনার স্ল্যাবটা রাখতে হবে। তো আপনি যে পাশে স্ল্যাবটি রাখবেন তো অবশ্যই একটু ছাদটা ফার্স্ট টাইম ওয়াটার লেভেল করে নেবেন। ওয়াটার লেভেল করে নেওয়ার পূর্বে আপনি সুতোটা মেরে নেবেন। এক পাশে আপনি ৪.৫ ইঞ্চি ভাঙলে আপনার ৪.৫ ইঞ্চি যে সাইডে পানি পড়বে সেই সাইডে ভাঙতে হবে ৪.৫ ইঞ্চি এবং উপরের সাইডে ভাঙতে হবে ৫ ইঞ্চি। ৫ ইঞ্চি ভাঙার পূর্বে আপনারা কিন্তু সুতাটা মেরে নেবেন। সুতাটা মেরে নিলে আপনার কাজটা সম্পূর্ণ একুরেট হবে। আর যদি সুতাটা না মেরে নেন তাহলে আপনার কাজটা ভুল হতে পারে। এই একটা বিষয় গেল। আরেকটা বিষয় অবশ্যই কিন্তু যে কাজটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো যে আপনার কিন্তু পায়াটা একটু করতে হবে, বড় করে করবেন। তো পায়াটা বড় করে করলে আপনার কাজটা অনেক সুন্দর হেল্পফুল হবে। আর যে একটা কথা যে কিছু সময় আপনারা দেখেন যে একটা লোক ফাও বসিয়ে ফাও না নিই, সেটা করা যাবে না। যে একটা লোক সবসময় বাড়ির নিচে, ছাদের নিচে আপনার রাখতে হবে। রাখলে যদি কোনো বাড়ির ট্রাবল ছাদের বাঁশের ট্রাবল হয় সেটা কিন্তু সে দেখবে। তো এই অল্প বাজেট নিয়ে যে খরচ যদি আপনারা মনে করেন যে একটা লোকের টাকা আপনারা বাঁচাবেন তো এই ভুলগুলো কিন্তু করা যাবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।